নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ৮ই আগস্ট দুপুর ২টা ১০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিমানবন্দরে অবস্থান করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্ররা। তিনি বলেন, গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে, সেগুলো ষড়যন্ত্র। এটাকে রোধ করতে হবে, তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে, কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। ডক্টর ইউনূস বলেন, আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো উপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকবো না। নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আমাদের এগিয়ে যেতে হবে। সমন্বয়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা দেশকে রক্ষা করেছে। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ পুনর্জন্ম পেল তা যেন পূর্ণতা পায়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজকে আমার আবু সাইদের কথা মনে পড়ছে, যে আবু সাইদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এ সময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটাকে সাজাতে পারে। মহিবুল্লাহ নাহিন, প্রহর 24।